আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অধ্যায়ে আমাদেরকে প্রথমে বলা হয়েছে আহ, জাবেদা করতে। তো জাবেদাতে প্রথমে আমাদেরকে 5 তারিখ থেকে 8 তারিখে জাবেদাটা বলা হয়েছে। তো 5 তারিখে যেটা ছিল প্রদেয় নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। তো প্রদেয় নোটের মাধ্যমে যদি আমি ঋণ গ্রহণ করি, আমি যেহেতু নগদ টাকা পেয়েছি ওই জন্য নগদান হিসাব ডেবিট হবে। যেহেতু নগদ টাকা পেয়েছি নগদান হিসাব ডেবিট, আর প্রদেয় নোট হিসাব ক্রেডিট হবে, যেহেতু প্রদেয় নোটের মাধ্যমে করছি, ঋণ নিচ্ছি ওই জন্য 10,000 টাকা। এরপর 6 তারিখে কনস্ট্রাকশন ধারের নকশা প্রণয়ন করছে। ধারের নকশা প্রণয়ন করছে মানে সেবা আয়, এটা ধারের সেবা আয়, তাহলে 3,000 বেড়ে যাবে। এটা আয় হয়েছে আমার, ওই জন্য 25,000 টাকা। এরপর 7 বলা হয়েছে বিমা খরচ হিসাব। বিমা চুক্তি অতিক্রান্ত হওয়ায় অগ্রিম বিমা কিছু খরচ হয়েছে, ওই জন্য এটা বিমা খরচ হিসাব ডেবিট হবে। যেহেতু এটা অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে ওই জন্য অগ্রিম বিমা ক্রেডিট হবে, মানে এটা আমার সম্পদ কমে যাবে অগ্রিম বিমা হিসাবে। তো আমরা বিমা চুক্তি করছিলাম 2 তারিখে, যেটা 3600 টাকা, ওইটার আমরা 1 মাসের জন্য অতিক্রান্ত হয়েছে ওই জন্য 3 12 36, তাহলে 1 মাসে 300 টাকা হয় ওই জন্য 300 টাকা। এরপর সর্বশেষ যে 8 তারিখ আছে প্রদেয়। প্রদেয় নোটের অর্ধেক পরিশোধ করছে 600 টাকা সুদ সহ, তাহলে আমার প্রদেয় নোটটা ডেবিট হয়ে যাবে এটা। যেহেতু এটা আমি পরিশোধ করে দিয়েছি, প্রদেয় নোট ডেবিট হয়ে যাবে। আর প্রদেয় নোটের সুদ, প্রদেয় নোটের সুদ খরচ, সুদ খরচটাও ডেবিট হবে। এরপর যেটা আছে নগদ টাকা, যেহেতু প্রদান করছি নগদান হিসাব ক্রেডিট হবে। তো সুদ খরচটা যেহেতু খরচ ওই জন্য খরচটা ডেবিট, আর প্রদেয় নোট যেহেতু পরিশোধ করছি দায়টা কমে যাবে ওই জন্য এটা ডেবিট হবে 5,000 টাকা। আমরা যেটা অর্ধেক প্রথমে যেটা প্রদেয় নোট করছিলাম এটা 10,000, এটার অর্ধেক অর্ধেক প্রদান করছি, তাহলে এটা 5,000 টাকা কমে যাবে। আর সুদ প্রদান করছি 600 টাকা, টোটাল নগদ টাকা পরিশোধ করছি 5,600। এটাই হলো জাবেদা। এরপর আমাদের টেবুলার সামারি বের করতে বলছে। টেবুলার সামারিতে প্রথম যেটা আছে 1 নাম্বার, সেটা হলো মূলধন, প্রারম্ভিক মূলধন বিনিয়োগ করছে। প্রারম্ভিক মূলধন 2,000 টাকা নগদ, সরি 2 লক্ষ টাকা নগদে বিনিয়োগ করছে, তাহলে 2 লক্ষ টাকা বেড়ে যাবে। আর প্রারম্ভিক মূলধনে বেড়ে যাবে 2 লক্ষ। তারপর 2 তারিখে যেটা আছে ব্যবসা, মানে একটা বীমা চুক্তি করছে অগ্রিম 3,400 টাকায়, তাহলে আমরা 3,400 টাকা অগ্রিম প্রদান করছি। তাহলে নগদ টাকা কমে যাবে, অগ্রিম প্রদান করছি। আর যেহেতু এটা অগ্রিম প্রদান করছি এটা সম্পদ বেড়ে যাবে আমাদের অগ্রিম বীমাতে। এরপর 3 নম্বরে বলা হয়েছে নকশা প্রণয়ন থেকে পাইছে, তাইলে এটা 15,000 টাকা, এটা যেহেতু ইনকাম ওই জন্য আমার মূলধন বেড়ে যাবে 15,000 টাকা। ও মালিকানা সত্ত্ব ইনকাম হলে বেড়ে যায়। ধারে ড্রাফটিং সাপ্লাইজ ক্রয় করছে। ধারে যদি সাপ্লাইজ ক্রয় করে থাকে তাহলে আমাদের পদে হিসাব বা পাওনাদার বেড়ে যাবে এখানে 5,000 টাকায়। আর এখানে ড্রাফটিং সাপ্লাইজ 5,000 টাকা বেড়ে যাবে সম্পদ হিসেবে। এরপর 5 তারিখে বলা হয়েছে প্রদেয় নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করছি, তাহলে প্রদেয় নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করলে আমার 10,000 টাকা নগদ টাকা আসবে। এরপর প্রদেয় নোট হিসাবে 10,000 টাকা যোগ হবে। এরপর 6 তারিখে বলা হয়েছে একটি ধারে নকশা প্রণয়ন করছে। ধারে যদি প্রদান করে তাহলে আমাদের অবশ্যই দেনাদার বেড়ে যাবে 25,000 টাকা। আর এটা সেবায় হবে 25,000 টাকা, ওই জন্য আমাদের মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, এখানে সেবায় লিখিত হবে। তো 7 তারিখে যেটা বলা হয়েছে বীমা চুক্তি অতিক্রান্ত হয়েছে 1 মাসের, এবং ওইটা খরচ হিসেবে দেখাতে হবে, তাহলে এখানে 3,400 টাকা 12 মাসের 1 মাসের হচ্ছে কি
3/12/34 300 টাকা। ওইটা হচ্ছে আমার খরচ হিসেবে দেখাইতে হবে। এটা এখান থেকে অগ্রিম বীমা থেকে কমে যাবে 300 টাকা। এটা খরচ হিসেবে মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে। এরপর 8 তারিখে প্রদেয় নোটের অর্ধেক পরিশোধ করছে। প্রদেয় নোট ছিল আমাদের 10,000 টাকা প্রদেয় নোট ছিল, এটার অর্ধেক হচ্ছে 5,000 টাকা। ওইটা 5,000 টাকা কমে যাবে। আর এটার আমাদের সুদ প্রদান করছে 600 টাকা, এটা খরচ হিসেবে দেখাইতে হবে। এরপর টোটাল যেটা নগদে প্রদান করছে এই দুটোটা, ওইটা নগদ টাকা থেকে কমে যাবে। এরপর আমরা টোটাল করব, এটা টোটাল করলে এখানে 2,15,800, তারপর 3,300, বাদ দিলে 3,300, 5,000, 25,000, এরপর এখানে 5,000, এখানে 5,000, এরপর সর্বশেষ এখানে 2,39,100, 2,39,100। এরপর এই তিনটা টোটাল করলে হয় 2,49,100, 2,49,100। আর এই চারটা যোগ করলে হয় 2,49,100। এটা উভয় পাশে মিলে যাবে। এটা হলো আমাদের টেবুলার সামারি। এরপর আমাদেরকে একটা উদ্ধৃতপত্র বের করতে বলছে। এরপর যেটা ক নাম্বার উদ্ধৃতপত্র বের করতে বলছে, ওই উদ্ধৃতপত্রগুলোতে আমরা মূলধন, দায়ের এবং সম্পদের কলাম। এখানে মূলত ওগুলা আমরা যেগুলো ব্যালেন্স বের করছিলাম টেবুলার সামারিতে, ওই ব্যালেন্সগুলো আমরা লিখে দিছি। প্রদেয় নোটের ব্যালেন্স ছিল 5,000 টাকা, পাওনাদারের ব্যালেন্স ছিল 5,000, মূলধনের ব্যালেন্স ছিল এত, নগদ তহবিলের ব্যালেন্স যত, অগ্রিম বীমার ব্যালেন্স, ওই সবগুলা ওই ব্যালেন্স টেবুলার সামারি থেকে আমরা তুলে দিছি জাস্ট। তারপর উভয় পাশে অবশ্যই মিলে যাবে। এটাই হলো মূলত উদ্ধৃতপত্র, টেবুলার সামারি থেকে কপি করে দেওয়া, এটাই।